মাসির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা ভীষণ সুন্দর জায়গা, একটা খুব সুন্দর মন্দির সাউথ ইন্ডিয়ার। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নামটা চলো তোমাদের একটু পরে বলছি। আমরা আজকে একটু বেলা করে বেরিয়েছি, আপাতত আমরা অন দ্য ওয়ে। আমাদের প্রায় এখান থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। তো রাস্তায় কোনো হোটেল পেলে আমরা সেখানে নেমে আমাদের লাঞ্চ সেরে নেব। সেট তোমার যেটা ইচ্ছে, মশলা নিলে মশলা নাও। আর ওয়ান মশলা মশলা দোসা খাবি তো নাকি ফ্রাইড রাইস? রোডে ওকে বড়া দেখি কেমন খেতে মদ্দু বড়ে। খাইনি এখনো। ভালো পেঁয়াজি, ভালো খেতে গো। চলে এসছে আমাদের মশলা দোসা, আর সাথে সাথে উইদাউট চিলি, উইদাউট পেপার ফ্রাইড রাইস। এটা এখানকার স্পেশাল রেকমেন্ডেশনে নিলাম মদ্দু বড়া বা মদ্দু বড়ে। তো খেয়ে দেখলাম পেঁয়াজির মতো খেতে, সাথে পোস্ত রয়েছে, কারি পাতা রয়েছে, আর খুব সুন্দর খেতে, ক্রাঞ্চি, একটু স্পাইসি নেই। এখানে খাওয়া দাওয়া করলাম, ভীষণ সুন্দর খাবারের ব্যবস্থা, ভীষণ সুন্দর টেস্ট। এটা হচ্ছে মদ্দুর টিফিনস, একদম মাইসর রোডে ম্যাকডোনাল্ডের পাশেই মদ্দুর টিফিন থেকে আমরা আজকে লাঞ্চ করলাম। যদিও লাঞ্চ আমরা বিশেষ কিছু নিইনি, ফ্রায়েড রাইস আর ডোসা নিয়েছিলাম। আর এনারা রেকমেন্ড করলেন মদ্দুর বড়ে নেওয়ার জন্য। মদ্দুর বড়ে হচ্ছে এখানকার এনাদেরই ইনভেনশন। তো খেলাম, টেস্ট ভেরি বিউটিফুল, ভীষণ অসাম টেস্ট। আর বাকি খাবারও ভীষণ কোয়ালিটি ভালো ছিল, এদের সার্ভিস খুব ভালো করছে। রোড সাইড ধাবা এত সুন্দরভাবে মেনটেন করছে। তো তোমরা যারা মাইসর যাচ্ছ তারা অবশ্যই মদ্দুর টিফিনে অবশ্যই আসতে পারো। নাইস রোড ধরে অনেকটা আসার পর আমরা বাঁ দিকে ভেঙে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা আমাকে গ্রাম বাংলার কথা মনে করিয়ে দিচ্ছে। জেনারেলি ব্যাঙ্গালোরের যে ল্যান্ডস্কেপটা সেটা আমাদের গ্রাম বাংলার ল্যান্ডস্কেপের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এই রাস্তাটা দিয়ে যখনই আমি যখন থেকে এই রাস্তাটা ঢুকেছি আমার পুরো আমাদের পশ্চিমবঙ্গের কথা মনে পড়ে যাচ্ছে। দুদিকে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল পশ্চিমবঙ্গের কথা। তো চলো আজকে মন্দিরটায় যাই আর দেখি কেমন লাগে। তোমাদেরকে অবশ্যই পুরোটা দেখাবো, সাথে থাকো। আমরা চলে এসেছি। এখানে ঢোকার আগে 40 টাকা পার্কিং চার্জ নিচ্ছে। এখানে জামা কাপড়, ব্যাগ ইত্যাদি দোকান রয়েছে। আজকে আমরা এসেছি সোমনাথপুরার চান্না কেশাবা টেম্পল। এটা মাইসর জেলায় অবস্থিত।
মাইসর জেলার সোমনাথাপুরায় অবস্থিত। তো এখানে অনলাইনে টিকিট বুক করে আসা যাচ্ছে, এখানে কিন্তু ক্যাশে টিকিট কাটা যাচ্ছে না। একটা স্ক্যানার রয়েছে, সেখানে স্ক্যান করে ওয়েবসাইট খুলে সেখান থেকে টিকিট কাটতে হচ্ছে। কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, অনলি ফোন অ্যালাউড। ইন্ডিয়ানদের জন্য 20 টাকা করে টিকিট নিচ্ছে, আর ফরেনারদের জন্য টিকিট হচ্ছে 250 টাকা। তো স্ক্যান করে সেখানে আইডি কার্ডের ডিটেলস দিয়ে সেখান থেকে টিকিট কাটতে হচ্ছে। গেটে আইডি কার্ড দেখিয়ে টিকিট নাম্বার দিয়ে তারপর ঢোকা যাচ্ছে। তো এখানে জুতো খুলছি। এই হচ্ছে মন্দিরে ঢোকবার গেট, আর ঢোকার গেটের মুখে রয়েছে একটা দিয়া স্তম্ভ। ওয়াও, কি দারুণ আর্কিটেকচারটা দেখো। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর প্রবেশ পথের ঠিক দুদিকে দাঁড়িয়ে রয়েছে জয়া আর বিজয়া। এরা হলেন বৈকুণ্ঠ অর্থাৎ বিষ্ণুর বাড়ির দ্বার রক্ষক। ভিতরে ঢুকেই চোখে পড়ল অনেকগুলো পিলার। এই পিলারগুলি প্রত্যেকটি নাকি ইউনিক শেপের, একটি পিলার আরেকটি পিলারের থেকে কোনো না কোনোভাবে আলাদা। তারপর চোখ যায় মন্দিরের সিলিংয়ের দিকে। পুরো সিলিং জুড়ে অনেকগুলি এই ধরনের ফুল তৈরি করা রয়েছে। ইট লুকস অ্যামেজিং। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এখানে 3টি মন্দির রয়েছে। প্রথম মন্দিরটি হলো ভেনুগোপালা, যেখানে এখন আমরা যাচ্ছি। ভেনুগোপাল অর্থাৎ কৃষ্ণ, যার হাতে বাঁশি থাকে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, ওনার হাতের বাঁশিটি ভাঙা, আর সেই জন্য এই মূর্তিটি পূজিত হয় না। পরে আমরা যে মন্দিরটিতে যাচ্ছি, ইনি হলেন কেশবা, বিষ্ণুর আর এক রূপ কেশব। মোহাম্মদ বিন তুগলক আক্রমণ যখন করে এই মন্দিরের উপর, তখন এই মূর্তিটি পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে তারপর মূর্তিটি রিইনস্টল করা হয়। এটি অ্যাকচুয়ালি প্রিভিয়াস মূর্তি নয়। ভালো করে দেখলে বুঝতে পারবে এই মূর্তির হাতের কালার বা মূর্তির ফেসের যে ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছুতেই খুঁত রয়েছে। পুরনো মূর্তি এটি নয়, সেই জন্য এই মূর্তিটিও পূজিত হয় না। পর আমরা যে মন্দিরে এসেছি, এটি হচ্ছে জনার্দনের মন্দির, বিষ্ণুর আরেকটি রূপ। এনার হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা আর পদ্ম, কিন্তু এই মূর্তিরও একটি আঙ্গুল ভেঙে দিয়ে যায় আক্রমণ করে, তাই জন্য এই মূর্তিটিও আর পূজিত হয় না। তো দেখা যাচ্ছে যে এই মন্দিরের 3টি মূর্তি ড্যামেজ, তাই 3টি মূর্তির কোনোটিতেই আর পুজো হয় না, অর্থাৎ এই মন্দিরে আর পুজো হয় না। চলো এবার তোমাদের মন্দিরের বাইরের দেওয়ালের কাজগুলো দেখাই। এই মন্দির মনোলিথিক স্টোনে তৈরি নয়, অর্থাৎ এই মন্দির একটি পাথরে তৈরি হয়নি, আর এই মন্দিরের গোটা গায়ে রয়েছে এরকম 5টা করে লেয়ারের পাথরের কাজ। একদম নিচের লেয়ারে রয়েছে হাতি, তার উপরে রয়েছে ঘোড়া, তার উপরে রয়েছে ফুলের কারুকার্য,
তার উপরে রয়েছে রামায়ণ, মহাভারত, ভাগবত, বিভিন্ন পুরাণের গল্প। তার উপরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিষ্ণু, লক্ষ্মী, গণেশা, শিবা, এবং তার উপরে একদম উপরে রোতে রয়েছে কামাসূত্রার বিভিন্ন অংশ নিয়ে খোদাই করা বিভিন্ন মূর্তি। একদম ওইখান থেকে কত বড় তরোয়াল বোঝা যাচ্ছে, যেটা তরোয়ালেই যে করা এইভাবে চালিয়েছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দেবদেবীর নাক তরোয়াল দিয়ে ভাঙা, প্রত্যেকটা দেবদেবীর নাক তরোয়াল দিয়ে কাটা। এই যে মন্দির, হয়সালাদের তৈরি করা এই মন্দিরে আক্রমণ করে মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি। মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি মালিক কাফুর এই মন্দিরে একাধিকবার আঘাত করে। অ্যাকচুয়ালি আগেকার দিনে এই সমস্ত মন্দিরগুলো ব্যবহার হতো ব্যাংক হিসাবে, ব্যাংকের মতো কাজ করতো এই মন্দিরগুলো। তো এখানে স্বাভাবিকভাবে সমস্ত ধন সম্পদ সব রাখা থাকতো। তো মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি মালিক কাফুর একাধিকবার এই জায়গাকে আঘাত করে, মালিক কাফির, এবং লুটপাট করে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেলে। আমাদের হিন্দু ধর্মে আমরা ভেঙে ফেলা মূর্তি বা কোনো ক্ষত হয়ে যাওয়া মূর্তির পুজো করি না। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা মূর্তি, ভিতরে যতগুলো মূর্তি আছে সবকটা মূর্তিকে এরা ধ্বংস করে, ভেঙে ফেলে এবং ডিফেক্টেড করে আর কি, বাই এনি মিনস। কারোর পায়ের বুড়ো আঙ্গুল ভেঙে দিয়েছে, তো কারোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এত সুন্দর করে বানানো একটা মন্দির, ভাবতে পারছো? কিন্তু এখানে পুজো হয় না, কারণ প্রত্যেকটা মূর্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে এই মন্দির পুজো আর না হতে পারে। Those are like boxes. Yeah, those are like boxes, but they're not boxes. Then what are these? Those are rock, cutting by rock made. Those are Ramayana, Mahabharata. মন্দিরের নিচটা দেখতে পাচ্ছ কেমন তারার মতো স্টার শেপ। এই যে স্টার শেপটা, এইটা হচ্ছে হয়সালা ডাইনেস্টির স্পেশালিটি। উপর থেকে কোনো শট তুলে দেখানো যায় তাহলে দেখতে পাবে পুরো মন্দিরের যে চাতালটাই সেটা একটা তারার মতো বা স্টার শেপ। এত সুন্দর এখানে ডিটেলস। এই যে পাথরগুলোই তৈরি হয়েছে না এই মন্দির, সেই পাথরগুলোকে বলা হয় সোপ স্টোন। এই পাথর এক একটা এক এক রকম কালারের হয়। এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে, নারায়ণের কোলে বসে রয়েছেন স্বয়ং মা লক্ষ্মী। যে এটি হচ্ছে পদ্ম। মা লক্ষ্মী যখন পা রেখেছে, পদ্মটা কি হয়েছে, নেতিয়ে গেছে, নুয়ে গেছে, এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য হাতি নিজের সুর দিয়ে সাপোর্ট দিচ্ছে। ভাবতে পারছো কত সুন্দর নিখুঁত কাজ প্রত্যেকে। আর একটা মজার জিনিস, এই যে নাম দেখতে পাচ্ছ, এই যে শিল্পী, যে কারিগর, যিনি মূর্তিটা গড়েছেন, প্রত্যেকটা মূর্তির নিচে নিজের নাম লিখে দিয়ে গেছেন। মন্দিরটা এলাম, এখানে পুজো হয় না, একটা অন্যরকম মন্দির এলাম, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি যে কার্ভগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলো অসাধারণ এক কথায়। কিন্তু টাইমিং এরা ভীষণ স্ট্রিক্ট। 5:30 ক্লোজিং টাইম, এখন বাজে 5:35। এরা প্রচণ্ড হুইসেল দিচ্ছে, 1 মিনিটও এক্সট্রা কাউকে থাকতে দিচ্ছে না। তো এনিওয়ে, এখানে কর্ণাটক যদি তোমরা বেড়াতে আসো তাহলে মাইসোর থেকে মাত্র 38 কিলোমিটার দূরে এই মন্দিরটা কিন্তু মিস করো না। এটা একটা মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই আসবে। আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আর্ট যে কতটা এনরিচ, এখানে এলে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর তার সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি।
জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন এক জায়গায়। ওই দেখ মাম্মা ময়ূর, কি দারুণ রে। আমরা ফিরছিলাম চেনা কেশাবা থেকে, ধান খেতে ময়ূর রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। আমরা চেনা কেশাবা মন্দির থেকে ফিরছি, রাস্তাতে ময়ূর দেখতে পেয়েছি। ব্যাঙ্গালোরে এর আগে আমরা এক দুবার ময়ূর দেখেছি রাস্তার ধারে, কিন্তু আজকে এত সুন্দর দেখতে পাচ্ছি একদম সামনে। আমি জানি না ক্যামেরায় আসছে কি, এত সুন্দর দেখতে লাগছে। চল চলে গেছে, চল আমরাও চলে যাই। ময়ূরটা দেখালাম, দেখলে তো মাম্মাম কেমন ময়ূরটা দেখালাম। এদিকে আয়, ওগুলো ধরিস না, ওটা নোংরা গাছ, ওটা বাজে গাছ, বিষ ওটা।